ঝান্ডার পেছনে যে ডান্ডাটা আছে না, ওটা কঞ্চি থাকলে হবে না, ওটাকে ডান্ডাকে একটু মজবুত করতে হবে, মোটা করতে হবে। হবে মোটা হবে। তাহলে যে নেতাদের লেজ মোটা হয়ে গিয়েছে খেয়ে দে, আর কোন নেতার পায়ে তেল লাগিয়ে বাংলা বাঁচবে না। ওই ঝান্ডার ডান্ডায় ওই তেল মাখালে তবেই বাংলা বাঁচবে, তাই তো? হ্যাঁ, ধান হে কাস্তেতে দাও শান হে, কাস্তেতে যদি একটু মসজিদ হয়ে গিয়েছে ওইটাকে আবার শান দিতে হবে, তাতে ধানও বাঁচবে, মানও বাঁচবে, শানও বাঁচবে। আমাকে একটা তালিকা দেওয়া হলো যে বনগাঁ পুরসভায় কিভাবে তৃণমূল চুরি জোচ্চুরি করছে। তাহলে বাংলাকে যদি বাঁচাতে হয়, আমরা বলেছিলাম প্রথমে চোর ধরো জেল ভরো, বলেছিলাম না? চোরকে ধরে পুলিশ, আর পুলিশের মধ্যেই চোর ঢুকে গেছে, চোর পুলিশ খেলা হবে। আর পুলিশ দেখছেন, যদি তৃণমূলের চোর জোচ্চোর হয়, একটা অঞ্চল সভাপতি হতে পারে, তাহলে রাজ্যের পুলিশ তাকে পাহারা দেবে। আর সেই চোর যদি ডিগবাজি খেয়ে সারদা কাণ্ডের পরে, নারদা কাণ্ডের পরে, শিক্ষক নিয়োগের দুর্নীতির পরে তৃণমূলের ঝান্ডা ছেড়ে দিয়ে বিজেপির ঝান্ডা ধরে নেয়, তাহলে কেন্দ্রীয় পুলিশ তাকে পাহারা দেবে। দিচ্ছে না? পুলিশের টাকা নাই যে পুলিশের টাকা নাই, কিন্তু একটা তৃণমূলের বিজেপি নেতা যার দেখবেন আগে পিছিয়ে ছোটকা বড়কা মজলা সব পুলিশ অফিসার পাহারা দিচ্ছে। তাহলে কি হবে? ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম, সেটাকে বলে চোর পুলিশ। এখনকার ছেলে চোর পুলিশ কি হতো? খুব সস্তা, 4টে কাগজের টুকরো, তাতে চোর পুলিশ ডাকাত দারোগা 4টে লিখে এরকম লটের মতো ফেলে দেওয়া হতো, এই দিচ্ছে। আর তারপরে যে দারোগা হতো সে পুলিশকে বলতো, পুলিশ কে চোর আর কে ডাকাত তাকে ধরো, তাই তো? আর চোর ডাকাত যারা হতো এমন মুখটা করে থাকতো, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, যাতে বুঝতে পারবে না। এখনকার তৃণমূলের নেতারা যেরকম করে আর কি। হ্যাঁ, আর এখনকার দারোগা এরকম হচ্ছে, এসপি বলুন, ডিআইজি বলুন, আইজি বলুন, তারা পুলিশকে বলে না যে চোর ডাকাত ধরো, বলে চোর ডাকাতকে পাহারা দেয়। তাহলে যখন চোর আর পুলিশ এক হয়ে যায়, যখন তৃণমূল আর এসপি এক হয়ে যায়, তখন দাঁড়িয়ে মানুষকেই বলতে হয়, ওরা তো চোর ধরবে না, জেল ভরবে না, জেল থেকে বরঞ্চ বিজেপি নেতারা সেটিং করে সব তৃণমূলের নেতাদেরকে বার করে দিচ্ছে, যেমন বার করে দিচ্ছে না। তখন আমাদের বলতে হয়, মানুষ জাগাও, চোর তাড়াও।